সাপ্তাহিক কোরআন তেলাওয়াত পর্বে আজকে তেলাওয়াত করব সূরাতুল বাকারা এর সর্বশেষ পৃষ্ঠা থেকে। وَإِن كُنتُمْ عَلَى سَفَرٍ وَلَمْ تَجِدُوا كَاتِبًا فَرِهَانٌ مَّقْبُوضَةٌ فَإِنْ أَمِنَ بَعْضُكُمْ بَعْضًا فَلْيُؤَدِّ الَّذِي اؤْتُمِنَ أَمَانَتَهُ وَلْيَتَّقِ اللَّهَ رَبَّهُ وَلَا تَكْتُمُوا الشَّهَادَةَ وَمَن يَكْتُمْهَا فَإِنَّهُ آثِمٌ قَلْبُهُ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ فَيَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ آمَنَ الرَّسُولُ بِمَا أُنزِلَ إِلَيْهِ مِن رَّبِّهِ وَالْمُؤْمِنُونَ كُلٌّ آمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّن رُّسُلِهِ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, এই কোরআনুল কারীম এটা এমন একটা জিনিস, এর তেলাওয়াত যে ব্যক্তি মন দিয়ে শুনবে, দিলের কান দিয়ে শুনবে, তার কাছে নিশ্চয়ই এই কোরআনের তেলাওয়াত, সহি শুদ্ধ তেলাওয়াতগুলো মানুষের হৃদয়ে এতটাই শান্তি দান করে, পৃথিবীর কোনো বাদ্যযন্ত্র, পৃথিবীর কোনো গান বাজনা মানুষের হৃদয়ে এতটা শান্তি বা প্রশান্তি অর্জন দিতে পারে না। সুতরাং এই কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা হয়, যখন একটা মানুষ কোরআন তেলাওয়াত শুনতে ইচ্ছা করে, তখন তার উচিত খুব গুরুত্ব সহকারে কোরআনের তেলাওয়াত শোনা। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া ইযা কুরিআল কোরআনু, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, তখন তোমরা এই কোরআনুল কারীম শোনার জন্য তোমরা চুপচাপ থাকো। সুতরাং এই কোরআনের তেলাওয়াত যখন আমরা শুনবো, তখন অবশ্যই চুপচাপ থেকে গুরুত্ব সহকারে আমরা শুনবো। কোরআন তেলাওয়াত যদি শুদ্ধ হয়, সহি শুদ্ধ হয়, তাহলে অত্যাধিক বা অধিক পরিমাণে সুর থাকা জরুরি নয়। শুদ্ধভাবে কেউ যদি তেলাওয়াত করে, সেই তেলাওয়াত অবশ্যই সকলের কাছেই মজাদার এবং মিষ্টি মনে হবে। যে ব্যক্তির হৃদয়ের মধ্যে কোরআনুল কারীম আছে, সেই হৃদয়টা কোরআনবিহীন হাজার হৃদয়ের চেয়ে উত্তম। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআনুল কারীম নিজে শিখে এবং অপর ভাইকে শেখায়, ওই ব্যক্তি
পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। সম্মানিত দর্শক, এই হাদিস থেকে আমরা যেটা বুঝলাম যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, সব থেকে উত্তম মানুষ ওই ব্যক্তি যার হৃদয়ের মধ্যে কোরআন আছে। সুতরাং একটা বাদশা, দেশের প্রেসিডেন্ট, তিনি যদি কোরআন না জেনে থাকেন তাহলে তার চেয়েও বেশি দামি হচ্ছে একজন কোরআনের হাফেজ। একজন দেশের প্রেসিডেন্ট, দেশের সরকারকে যতটুকু মূল্যায়ন করতে হয় তার থেকে অধিক গুণে বেশি পরিমাণে মূল্যায়ন করতে হবে ওই ব্যক্তিকে যেই ব্যক্তির হৃদয়ের মধ্যে কোরআনুল কারীম আছে। যদি এই মূল্যবোধ, এই মূল্যায়নটা কারো ভিতরে না থাকে, কারো হৃদয় থেকে যদি এই মূল্যায়নটা না আসে, তাহলে বলতে হবে ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান হতে পারে নাই। কারণ সে আল্লাহর কোরআন, রাসূলের হাদিস পরিপূর্ণভাবে বিশ্বাস করতে পারে নাই। কারণ যে ব্যক্তি আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে, নিশ্চয়ই ওই ব্যক্তি দেশের প্রেসিডেন্ট, দেশের সরকার, যার হৃদয়ে কোরআন নেই, তার চেয়েও একজন কোরআনের হাফেজ, কোরআনের আলেম ওই ব্যক্তির মূল্যায়ন বেশি করবে, নিশ্চয়ই করবে। সম্মানিত দর্শক, যারা প্রত্যেক বৃহস্পতিবার আমার কোরআন তেলাওয়াতগুলো শুনতেছেন, আমি আমার হৃদয় থেকে জাযাকাল্লাহ জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন, এবং সেই সাথে দোয়া করি যে আপনাদের প্রত্যেকের ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আলো জ্বালিয়ে দিন, প্রত্যেকটা ঘরের মধ্যে কোরআনের ধারক বাহক আল্লাহ তাআলা তৈরি করে দিন, আমিন। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্থতা কামনা করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।